আমদানি করা জ্বালানি নিয়ে ৬টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতোমধ্যে এসব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে শুক্রবার ৬টি জাহাজ বন্দরে ভিড়ে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। জ্বালানির সংকট নিরসনে দ্রুত খালাস কার্যক্রম শেষ করার উদ্যোগ হয়েছে। জ্বালানি তেলের আরও খবর জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, জ্বালানি তেলের সংকট রয়েছে, এ ব্যাপারে পাম্প থেকে কখন তেল দেওয়া হয় আর এ নিয়ে যানবাহন মালিকরা কি বলছেন আমাদের জানাবেন। হ্যাঁ, ফারহিনা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নাটোর যে হাফ রাস্তা পেট্রোলিয়াম এজেন্সি রয়েছে সেখানে। আমরা এখানে সকাল থেকে লক্ষ্য করেছি হাজার হাজার বাইকার কিন্তু এই নাটোরের পেট্রোলিয়াম এজেন্সিতে ভিড় করছেন। ঘন্টার উপর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে চলে যেতে আমরা দেখেছি। এবং একটা অভিযোগ করছেন যে যারা প্রভাবশালী রয়েছেন যারা প্রভাবশালী রয়েছেন তারা কিন্তু এখানে এই তাদের প্রভাব দেখিয়ে তেল নেওয়ার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অভিযোগ করার পরে তেল না পেয়ে ঘুরে যাচ্ছেন। আমরা অন্যত্র দেখেছি যে নাটোরের যে মোটরসাইকেল শোরুম গুলো রয়েছে, নামি দামি যে শোরুম গুলো রয়েছে, সেই শোরুম গুলোতে আমরা ঢিলেঢালা ভাবে তাদেরকে দেখেছি বসে রয়েছে। অর্থাৎ এই শোরুম গুলোতে বেচা বিক্রি কমে গিয়েছে। আমরা আবার লক্ষ্য করেছি নাটোরে ইজি বাইকের ক্ষেত্রে, অর্থাৎ ইলেকট্রনিক ব্যাটারি চালিত যে ইজি বাইক গুলো রয়েছে, সেই ইজি বাইকের শোরুম গুলোতে কিন্তু পর্যাপ্ত ভিড় রয়েছে। নাটোরে বেশ কিছুদিন ধরে এই তেল পাম্প গুলোতে বিশেষ উত্তেজনা আমরা লক্ষ্য করেছি। গতকালকে নাটোরের লালপুর কদম সিলানে সাংবাদিক ভিডিও করার কারণে, অর্থাৎ দীর্ঘ লাইনে তেল দেওয়ার মেনটেন না করে লাইন ছাড়াই তেল দেওয়ার কারণে সেই ভিডিও করতে গিয়ে সাংবাদিককে মারপিটের শিকার হতে হয়েছে। এছাড়া আমি যে পেট্রোল পাম্পে রয়েছি, এই পেট্রোল পাম্প গত পরশু দিন এক গ্রাহক বোতলে তেল নিতে এসেছিলেন, তাকে বোতলে তেল না দেওয়ার কারণে পরবর্তীতে সে গ্রাহক সন্ধ্যায় পেট্রোল পাম্পের যে কর্মচারী রয়েছে তাকেও বেধড়ক মারপিট করেছে। এছাড়া গত পরশু দিন নাটোর রিভিউ পেট্রোল পাম্পে তেল না পেয়ে মহাসড়ক অবরোধের ঘটনা আমরা দেখেছি। অর্থাৎ নাটোরের পেট্রোল পাম্পগুলোতে ধন্যবাদ।